আমরা কিরকম ভাবে কাজটাকে সহজ করতে পারি। তোমরা কিন্তু আসলে এই অধ্যায়ে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো প্রায়শই তোমরা ব্যবহার করে থাকো, কিন্তু তোমরা নিজেরাও জানো না আসলে এগুলো এক একটা সরল যন্ত্র। প্রথমেই আমরা চলে আসি আমাদের প্রথম যে টপিকটা রয়েছে বল। বলটা আসলে কি? তোমরা প্রতিদিন ঘুম থেকে উঠে তোমাদের সকালটা শুরু হয় কিন্তু ছোট ছোট কতগুলো কাজের মাধ্যমে। আর এই প্রত্যেকটি কাজ করতে কিন্তু আমাদের প্রয়োজন হয় কি? বলের। তাহলে আমাদের প্রথমে জেনে নিই বলটা আসলে কি। বল আসলে একটি বাহ্যিক কারণ বা প্রভাব, যার কারণে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি বলটা কি, বা বলতে পারি বল হচ্ছে আসলে একটা টান, তাই না? আর আমরা বলে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের রূপ, এবং এটি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছু কৌশল রয়েছে। আর এই বল প্রয়োগের মাধ্যমে একটা বস্তুর উপরে বল প্রয়োগের ফলে আমরা কি কি পরিবর্তন বস্তুর হতে পারে বা আমরা কি কি প্রভাব আমরা দেখতে পাই সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো আমি এখানে কতগুলো টপিকস লিখেছি। এখানে 4টি টপিকস উল্লেখ করা আছে। বল প্রয়োগের ফলে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমার হাতে, তাই না? আমার প্রথম টপিকটা আছে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। তাহলে গাড়িটা তো স্থির অবস্থায় আছে, আমি পিছন থেকে বল প্রয়োগ করলাম, গাড়িটা কি করলো? সামনের দিকে চলা শুরু করলো। তাহলে এটা গাড়িটা তো স্থির হয়েছিল, এটা গতিশীল হলো। বা আমি যদি একটু হালকা বল প্রয়োগ করি তাহলে কিন্তু একটু সামনের দিকে সে টানটা নেবে, তাহলে হতে চাইছে এরকম একটা। আবার চলন্ত বস্তু গতি বাড়তে বা কমতে পারে। ধরো এটি গতির ওপরে রয়েছে, আমি যদি এটাকে আরো জোরে এটাকে বল প্রয়োগ করি তাহলে কি হবে? এটি আরো জোরে বা দ্রুত যেতে থাকবে। তাহলে কি হলো? চলন্ত বস্তুর গতি বাড়তে পারে, তাই না? এখন কমতে পারে কিভাবে? ধরো এটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমি কি করলাম? আমি সামনে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে কি হচ্ছে? এটি যে বেগে বা যে গতিতে যাচ্ছিল সে কিন্তু আবার উল্টো দিকে একটু কম গতিতে চলে আসবে। তাহলে কি হলো? এটার গতি কমে গেল। চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। চলন্ত বস্তু হচ্ছে এটা চলন্ত একটা বস্তু, তাই না? চলছে, সুন্দরভাবে চলছে চলন্ত বস্তু। চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে। এখন বলটা আমি সামনে থেকে প্রয়োগ করব না পিছন থেকে প্রয়োগ করব, এটার উপর কিন্তু এই গাড়িটির গতির দিক পরিবর্তন হবে। আমি যদি সামনে থেকে বল প্রয়োগ করি সে পিছন দিকে চলতে থাকবে, আবার পিছন থেকে বল প্রয়োগ করলে সে সামনের দিকে যেতে থাকবে। ঠিক এরকম ভাবে চলন্ত একটা বস্তুর গতির দিক কিন্তু আমরা পরিবর্তন করি। আবার কোনো বস্তুর আকার আয়তন পরিবর্তন হয়। ধরো আমরা যদি খুব জোরে এটাতে বল প্রয়োগ করি বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কি হয়? গাড়ির সম্মুখভাগ বা পিছন থেকে যদি আমরা আঘাত পাই গাড়িটার কিন্তু কি হয়? আকার আকৃতির পরিবর্তন হয়। ঠিক এই 4টি পয়েন্টই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয়। তাহলে আমরা কিন্তু এখন সুন্দরভাবে এগুলো লিখতে পারবো, তাই না? আচ্ছা, এখন আরেকটি কথা সেটা হলো বল প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা বললাম একটু আগে যে বল প্রয়োগের কৌশলের উপর ডিপেন্ড করে আমরা সুন্দরভাবে সহজভাবে কম বল প্রয়োগে কাজ করতে পারি। আর এই যে কম বল প্রয়োগে আমরা সুবিধা মতো বেশি কাজ পাচ্ছি, এটা কিন্তু আসলে সম্ভব হয় কার মাধ্যমে? সরল যন্ত্রের মাধ্যমে। সরল যন্ত্রের মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করে অধিক পরিমাণে কাজ করতে পারি, বা যে যন্ত্রের মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করে অধিক পরিমাণে কাজ করতে পারি বা বলটাকে সুবিধা মতো কাজে লাগাতে পারি, সেটি হলো সরল যন্ত্র। যেরকম সরল যন্ত্রের উদাহরণের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা দেখতে পাচ্ছ, ধরো এখানে একটি কি রয়েছে আমার হাতে, দেখো আমরা হাতে একটি রুলার, এখানে একটি ভারী দণ্ড রয়েছে, তাই না? আমরা কিন্তু এই ভারী দণ্ডটাকে, এই যে ভারী একটা দণ্ড দেখতে পাচ্ছ, এই দণ্ডটাকে আমি যদি উঠানোর চেষ্টা করি তাহলে আমি কি করব? একটা শক্ত অবলম্বনের ওপরে আমি এই স্কেলটাকে রেখে আমি এটির দ্বারা এটাকে ওঠানোর চেষ্টা করব, তাই না? এটি ধরো এরকম আছে, আমি এর নিচে এটাকে পুশ করে আমি কি করব? এরকম ভাবে ওঠানোর চেষ্টা করব।
তার মানে সরল যন্ত্র এমন একটি যন্ত্র, কোনো অবলম্বনের উপরে কোনো শক্ত দণ্ডকে রেখে আমরা যখন কি করছি, আমরা কোনো ভারী বস্তুকে ওঠানোর চেষ্টা করছি, এটাও কিন্তু সরল যন্ত্র। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি সরল যন্ত্রটা আসলে কি। এখন আমরা সরল যন্ত্রের মাধ্যমে বল প্রয়োগ করে কিরকম ভাবে আমরা কাজগুলোকে কি করতে পারি, সুবিধাজনক ভাবে বা আমাদের সুবিধা অনুসারে কাজগুলোকে আমরা করতে পারি, এটা সম্পর্কে এখন আমরা একটু জানবো। সরল যন্ত্র, সরল যন্ত্র প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম যে ভারী দণ্ডটি যখন উঠানো হচ্ছে, আমরা সহজভাবে একটা ড্রাম, ধরো পানির বড় ড্রাম, তেলের বড় ড্রামগুলোকে আমরা কিন্তু রাস্তায় দেখি, তাই না? এ পাশ থেকে ও পাশে বা কোথাও সরানো হচ্ছে, সেক্ষেত্রে কি করা হয়, ড্রামগুলোর নিচে একটা শক্ত অবলম্বন আমরা দিয়ে দিই। দেওয়ার পরে সেটা কি করি আমরা, আরেকটি প্রান্ত যে অবলম্বনটির ওপরে রেখে একটা শক্ত দণ্ড আমরা দিয়েছি, সেই দণ্ডটির আরেক প্রান্তে আমরা কি করছি, চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করে ড্রামটা তখন কি হয়, মাটি থেকে একটু উপরে উঠে যায়। কিন্তু দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তি হয়তো ড্রামটি সহজে নড়াতে পারতো না, বা তাদের ক্ষেত্রে তোলাটা অসম্ভব ছিল। ঠিক এইরকম ব্যাপার আমরা কিন্তু এখানে জিনিসগুলো উল্লেখ করতে পারি। দেখো, ধরো এরকম একটি ড্রাম এরকম আছে, তাই না? আমরা কি করব, একটা শক্ত অবলম্বনের উপরে আমরা একটা দণ্ডটাকে এভাবে দিব, দিয়ে দণ্ডের এক প্রান্ত দিব আমরা ড্রামের নিচে, আরেক প্রান্ত এখানে চাপ দিয়ে আমরা ড্রামটাকে উপরে তোলার চেষ্টা করব, তাই না? এরকম ভাবে আমরা কি করব, কাজটাকে সহজ করব। এখন আমরা দেখি সরল যন্ত্রের মাধ্যমে ঠিক আমরা কি রকম ভাবে কাজকে সহজ করতে পারি, বা কি কি সুবিধা আমরা সরল যন্ত্র থেকে পেতে পারি। প্রথমে দেখো, প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। মানে তুমি যে বলটা প্রয়োগ করলে তার তুলনায় অনেক বেশি পরিমাণে কাজ কিন্তু আমরা পাবো। এই কারণ যে বলটা তুমি প্রয়োগ করেছো, সেটা তুমি তোমার কাজের সুবিধা অনুযায়ী প্রয়োগ করেছো। এই কাজের সুবিধা অনুযায়ী প্রয়োগ করার ফলেই কিন্তু তুমি এই বলটা থেকে অনেক বেশি সুবিধা তুমি পাবে। দ্বিতীয় পয়েন্ট, কম বল প্রয়োগে কোনো কাজ আমরা কি করতে পারি, আমরা সম্ভব করি। আমরা কম বল প্রয়োগে কোনো কাজ সম্পূর্ণ করি বা সম্ভব করি। কিরকম ভাবে, তুমি যে বল প্রয়োগ করলে তার তুলনায় কিন্তু ড্রামের যে ওজনটা অনেক বেশি ছিল, সেক্ষেত্রে তুমি অনেক ভারী জিনিস কিন্তু তুলতে পেরেছো। তারপর বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ। দেখো, তুমি কিন্তু এই যে একটি দণ্ডকে তুমি অবলম্বনের উপর রেখেছো, সেই দণ্ডটার উপরে যে অবলম্বনের উপরে যে দণ্ডটা ছিল, সেই দণ্ডটার কিন্তু নিচের দিকে তুমি বল প্রয়োগ করলে, তুমি কিন্তু এটা নিচ থেকে উপরের দিকে কিন্তু তুমি বল প্রয়োগ করোনি। আমরা যদি কি করতাম, আমরা যদি এটাকে নিচ থেকে উপরের দিকে বল প্রয়োগ করতাম, তাহলে কিন্তু আমরা কোনো সুবিধা পেতাম না। বল আমি ঠিকই প্রয়োগ করছি, কিন্তু আমি কোনো কাজ এখান থেকে পেতাম না, বরং উল্টো কাজ হতো। কি হতো, ড্রামটি আরো মাটির ভিতরে বসে যেত। কিন্তু আমি কিন্তু কি করলাম, ড্রামটাকে মাটির উপরে তোলার জন্য আমি এটাকে বলটাকে উপর থেকে নিচের দিকে প্রয়োগ করছি, যার কারণে কি হচ্ছে, ড্রামটি উপরে উঠে যাচ্ছে। তাহলে আমি কি করলাম, একটা সুবিধাজনক দিকে কিন্তু বলটা প্রয়োগ করলাম। কোন দিকে, উপর থেকে নিচের দিকে প্রয়োগ করলাম বলটা, তাই না? আচ্ছা, এবার চলে আসি আমরা, গতি কি করে বলতো, গতি ও দূরত্ব বৃদ্ধি করে। আমাদের কি করবে এটা, গতি এবং দূরত্বটা কি করবে, এটা বৃদ্ধি করবে। গতি আর দূরত্বটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, এটা আমরা সরল যন্ত্রের মাধ্যমে কিন্তু এরকম ভাবে কোনো কাজ করতে গেলে আমরা কি, যত গতিতে যাচ্ছে আমরা একটু বল প্রয়োগ করে এটাকে আরো গতিটাকে বৃদ্ধি করতে পারি, দূরত্ব আমরা বৃদ্ধি করতে পারি। যেরকম আমি একটু আগে তোমাদেরকে বললাম কি, যে একটা ড্রাম উত্তোলনের কথা। ধরো একটি শক্ত ড্রাম এখানে রয়েছে, ড্রামটাকে তুমি কি করবে, অনেক উঁচাতে ধরো এরকম একটি স্থানে তুমি তুলবে। তাহলে কিন্তু দেখো, এখান থেকে আমরা আরো বলছি, এটাকে আমরা যদি এরকম ভাবে, আমরা যদি এভাবে ঘুরিয়ে 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 উপরে উঠাই, এখান থেকে এখানকার দূরত্ব আর এখান থেকে এখানকার দূরত্ব কি সমান না। আমি দূরত্বটাকে বৃদ্ধি করলাম, তাই না? বৃদ্ধি করে জিনিসটাকে আমি সহজে উপরে উঠালাম, যেটা আমার এখান থেকে এখানে তুলতে আমার বেশি বল প্রয়োগ করতে হতো এবং কাজটা খুব কঠিন ছিল। সেটাকে আমরা সম্ভব করলাম কিভাবে, এটা দূরত্বটাকে বৃদ্ধি করে। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা সরল যন্ত্র থেকে সুবিধা পেতে পারি।
স্টুডেন্টস, আমি আশা করব আমরা আজকের ক্লাসে যা জানলাম, যা শিখলাম সেটা কিন্তু আমরা মনে রাখতে পারবো এবং এখান থেকে প্রশ্ন কিন্তু এরকম ভাবে হবে যে বল কি, বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয়, আর কি সরল যন্ত্র কি, সরল যন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে কাজটাকে আরো সহজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই কয়টি পয়েন্ট এবং এই কয়টি পয়েন্ট কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং আমরা কিন্তু এগুলো উল্লেখ করব। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম, তাই না, যে আমাদের প্রশ্ন কেমন হবে, উত্তরটা ঠিক কিভাবে লিখতে হবে। এখন যেটা করতে হবে তোমাদের, তোমরা একটি করে পয়েন্ট পড়বে আর চিন্তা করবে। তাহলে কি হবে, তোমাদের মস্তিষ্কে এই জিনিসগুলো স্থায়ীভাবে থেকে যাবে বা পার্মানেন্টলি থেকে যাবে। তখন এগুলো তোমাদের উল্লেখ করা বা যে কোনো সময় প্রশ্নটা যেভাবে আসুক না কেন অ্যান্সার করা তোমাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই হবে না। তারপরেও আমরা লাইভ ক্লাসে তো এগুলো নিয়ে আলোচনা করবই, আমরা বিভিন্ন সমস্যার সমাধান দেব। তো তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো বল কি, বল প্রয়োগে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি বা বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয়। বল কি, বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয়। আরেকটা থাকবে সরল যন্ত্র কাকে বলে। এই দুটো কোশ্চেনে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।